জানি অনেকেই ভাবছে যে কুংফু পান্ডা 4 এর রিভিউ এত দেরি করে কেন। দেখো ভাই, আমি একটা সিম্পল কথা বলি। গত রোববার দিন আমি ম্যাডগাঁও এক্সপ্রেস আর কুংফু পান্ডা 4 দেখতে গেছিলাম। দুটোরই আমার রিভিউ করা হয়নি, এখন আমি রিভিউ করছি। তোমরা হয়তো কালকে সকালবেলা দেখতে পেলেও পেতে পারো। কামিং ব্যাক টু দ্য কুংফু পান্ডা 4 রিভিউ, 1 আর 2 এর মতো এপিক না হলেও 4 নম্বর সিনেমাটা যথেষ্ট এনজয়েবল। আমি 3 নম্বর সিনেমাটা দেখিনি। একজন আমাকে বললো যে স্কিপ করলেও খুব একটা বেশি প্রবলেম হবে না। আমার দেখা হয়নি, ঠিক আছে, আমার দেখা হয়নি 3 নম্বর সিনেমাটা। তো 4 নম্বর সিনেমাটা কেমন লাগলো? দুই বাবা তার ছেলেকে খুঁজতে বেরিয়েছে এবং ভাই কমেডি, ভাই লেভেলের কমেডি আছে, অ্যাডভেঞ্চার আর কমেডি ফুল অন আছে। কিন্তু 1.5 ঘন্টা সিনেমাতে অ্যাডভেঞ্চার আর কমেডি অনেকটা যদি থাকে, তাহলে কোন জিনিসে কমতি পড়ে যায়? ভিলেন। রেপটাইল খুব একটা কনভিন্সিং ভিলেন না। জেনারেল শেন মার্ক একটা ভাইব তার মধ্যে রয়েছে, একটা অথরিটি টাইপের ফিগার যে ক্রাইম বসদেরকে কন্ট্রোল করছে। কিন্তু জেনারেল শেনের মধ্যে একটা রুথলেস ব্যাপার ছিল। রেপটাইলকে আমরা এত কম সময়ের জন্য দেখি না, ওই রুথলেস ব্যাপারটা ঠিক ফিল করা যায় না। কিন্তু ভাই কমেডি, সমস্ত শেয়ালের মাঝখান দিয়ে রেপটাইলদের মাঝখান দিয়ে যেতে যেতে ভাই ঠিক হাঁচি মারবে সেটাকে বন্ধ করে দিল, তো নাকের হাওয়া পেছন দিয়ে ছাড়লো ভাই। আর কী সব মানে রেপটাইল ফাইনাল ব্যাটেলে গিয়ে কিছুটা বড় মনস্টারে পরিণত হচ্ছে, ভয় পাওয়ার বদলে বলছে অসাম। এবং এরকম ফানি মোমেন্ট ভর্তি ছিল পিভিআর ডায়মন্ড প্লাজাতে। আমরা যখন দেখছিলাম তখন ইয়াং বাচ্চাদের সাথে সাথে মোটামুটি আমাদের বয়সী লোকজন প্রচুর ছিল। অন্তত 15 থেকে 20 বার সবাই জোরে জোরে হেসেছে। এবং এইরকম অ্যাম্বিয়েন্সের মধ্যে না সিনেমা দেখতে ভালো লাগে। কিন্তু ভাই আমার হালকা একটুখানি আপত্তি আছে, সিনেমাটা আরেকটুখানি লম্বা হতে পারতো, আরেকটুখানি টাইম নিতে পারতো। টাই লাং এই সিনেমার ভিলেন প্রবলেম। টাই লাংকে যদি নিয়ে গল্প লেখা যদি হতো, বা ওকে বেস করেই যদি ফিল্মটা যদি হতো, তাহলে খুব ভালো হতো। টাই লাং হচ্ছে কি এমন একটা ভিলেন না, যার সাথে কুংফু পান্ডা ফ্যানের একদম পুরো জড়িয়ে আছে। টাই লাংয়ের রেফারেন্স শুরুতে যখন দেওয়া হবে, যখন বলা হবে যে ও বিভিন্ন গ্রামগুলোতে এসে হুজ্জতি করছে, তখন আমরা ভাবছিলাম যে ভাই টাই লাং কি মেন ভিলেন হবে। আমি অ্যাটলিস্ট ভাবছিলাম, কারণ আমি কুংফু পান্ডা 4-এর ট্রেলার কিচ্ছু দেখিনি। কিন্তু তারপর বুঝলাম যে না, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। বাট এনিওয়ে, কিছু মোমেন্ট রয়েছে টাইলাংয়ের সাথে ক্লাইম্যাক্সের পরে। পোয়ের কিছু মোমেন্ট আছে, কিছু ডায়লগ, কিছু ব্যান্টার, সেগুলো জাস্ট মানে হাসার মতো, ঠিক আছে, ফুল অন এনজয় করার মতো। অ্যানিমেশনের কোয়ালিটি নিয়ে তো আর কিছু বলা যায় না। বাট এই সিনেমাটার মধ্যে অ্যাডভেঞ্চার আর চেজের কিছু সিন আছে, ওই সিনগুলো ভাই জাস্ট দেখার মতো। এবং ওরা এই রেপটাইলকে খুঁজতে একটা আলাদা জায়গাতে যাচ্ছে। ওই শহরে যাওয়ার আগে পাহাড়ের মাথায় একটা বাড়ির মধ্যে কিছু ইনসিডেন্ট হবে। ঠিক বাড়ি নয়, ওটা একটা পাব, ওটা একটা ইন, যেখানে যারা পাস করছে ওই জায়গাটার ওপর দিয়ে তারা খেতে ফেতে যায়। ওটা দেখে ওয়েলকাম 1-এ মনে আছে, সেই পাহাড়ের ওপর বাড়িটা পড়ে গেল, জাস্ট এদিকে গেলে পরে এদিকে হয়ে যাচ্ছে, এদিকে গেলে পরে এদিকে হয়ে যাচ্ছে, ওই রকম একটা জিনিস আছে ভাই, জাস্ট দেখার মতো, ঠিক আছে। হাসতে হাসতে পাগল করে দেওয়ার মতো কিছু জিনিসপত্র রয়েছে। আর পোয়ের দুই বাবা পোকে খুঁজতে বেরিয়েছে। দুই বাবাই মোটামুটি জোকার, ঠিক আছে। হাঁস যে বাবা তার কথা তো ছেড়েই দিচ্ছি, আর পোয়ের যে আসল বাবা সে তো অন্য লেভেলে ভাই। আমি বলি পোয়ের বাবার অরিজিন নিয়ে, পোয়ের বাবাকে নিয়ে, পোয়ের বাবা কি করে পোকে খুঁজে পেল, এগুলো নিয়ে কি 3-তে সিনেমা হয়ে গেছে? তাহলে হবে না। যাই হোক, পোয়ের বাবাকে নিয়ে না আলাদা, বা এই দুই বাবাকে নিয়ে একটা আলাদা স্পিন অফ ফিল্ম কিন্তু করা যেতে পারে, ঠিক আছে। একটা জয় বীরু মার্ক একটা ব্যাপার আছে, দুজনেই কেলানে, দুজনেই গান্ডু, বাট দুজনেই নিজের ছেলেকে খুব ভালোবাসে, এবং দুজনের বুদ্ধি ঠিক জায়গাতে ঠিক সময় গিয়ে কাজও করে যায়। জাস্ট চুমু কানেকশন। পোকে একজন ড্র্যাগন ওয়ারিয়ার খুঁজে বার করতে হবে, যাকে পো নিজের ম্যান্টেল এবং দায়িত্ব দিয়ে দেবে। এইটা পো কি করে করবে? কারণ পো কোনো স্পিরিচুয়াল গুরু হওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার নয়। পো ড্র্যাগন ওয়ারিয়ার হতেই ভালোবাসে, ঠিক আছে, ক্যাজ। এইখানে পো একজনকে খুঁজে বার করবে না। এই সিনেমার শুরু থেকে সে ছিল ফক্স,
তো আমার অ্যাকোয়াফিনার গলার ভয়েস একেবারে পোষায়নি। আর অ্যাকোয়াফিনাকে কেন নেওয়া হয়েছে আমি খুব ভালো করে জানি। ওই ডাইভার্সিটি, এশিয়ার মার্কেটে সিনেমাটা চালাতে হবে, চাইনিজ লোকদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, ওই সব বোকা বোকা ফর্মুলা। সেই জন্যে অ্যাকোয়াফিনার ভয়েস নেওয়া হয়েছে। অ্যাকোয়াফিনার ভয়েসের মধ্যে কোনো মিষ্টতা, কোনো ক্যারেক্টার ডেপথ কিচ্ছু নেই। অ্যাকোয়াফিনাকে আমি সাংচি যখন এসছিল, সাংচি তো আমার অ্যাকোয়াফিনাকে ইরিটেটিং লেগেছিল। আমি বুঝতেই পারি না এত বাজে অ্যাক্টিং স্কিল নিয়ে, প্লাস বাজে দেখতে, ভালো দেখতেও নয়, কি করে চান্স পায়, বাট সামহাও পেয়েছে। যাই হোক, এনিওয়ে আলাদা ব্যাপার। এনিওয়ে এই সমস্ত কিছু বাদ দিয়ে কুংফু পান্ডা 4 একটা ভালো ওয়াচ। যেই সিনেমাটাকে ভালো বলার সময় নিজের ভেতরে কোনো রকম গিল্ট ফিলিং হয় না যে এটাকে ভালো বলছি। তবে আমি একটাই কথা বলবো, যদি কুংফু পান্ডা 1 অথবা 2 লেভেলের এক্সপেকটেশন যদি থাকে, তাহলে একটু হলেও কিন্তু ভাই, একটু হলেও লেভেল কিন্তু ডাউন। এবার লেভেল ডাউনের ব্যাপারে বলি, আমরা এত সিনেমা দেখে নিয়েছি না, আমাদেরকে খুশি করাটাই একটা মুশকিল ব্যাপার। আমি কিন্তু কুংফু পান্ডা 4কে কোনোভাবেই ছোট করছি না, তোমরা বোঝার চেষ্টা করবে। প্রত্যেক দিন আমাদের টেস্ট ধীরে 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 বাড়ছে, না তো বই কমছে। যাই হোক, এনিওয়ে এই ভিডিওটা এত অবধি রাখবো। তোমাদের কারা কারা দেখেছো, কারা কারা দেখোনি, কেউ দেখবে কিনা, আদৌ দেখো কিনা এসব সিনেমা বলতে পারো। চলো, টাটা, বাই।